যখন কোন বাবা মেয়ে সন্তানকে বুকে লাগিয়ে চুমা খায়, আমার কন্যা, আমার রাজকন্যা, আমার মেয়ে। একটা সময় এই আকাশের নিচে জমিনের উপরে এমনও কিছু বাবা ছিল যারা কন্যা সন্তান জন্ম হওয়াটাকে এমন অপরাধ মনে করত, এমন ঘৃণা মনে করত, এমন পাপ মনে করত। এই বাবা, এই মা, এই সমাজ, তারা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে দিত। আরেকটু জোরে বলা যাবে নাউজুবিল্লাহ? কিভাবে দিত সবারই জানা, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা। দুই পদ্ধতিতে সন্তানদেরকে, মেয়ে কন্যা সন্তানদেরকে তারা হত্যা করত। একটা হচ্ছে কবর খনন করে বাচ্চাটাকে শোয়ায় রাখতো। ছোট বাচ্চা তো চিল্লা চিল্লা কান্না করবে, বাচ্চা যত কান্না করত তারা তাদের জন্য এটা তত নাকি সওয়াব মনে করত। এই বাচ্চাটার মধ্যে আস্তে আস্তে মাটি দেওয়া শুরু, মাটি দেওয়া শুরু। আস্তে আস্তে সে মাটিটা বাচ্চার পা হয়ে, হাঁটু হয়ে, কোমর হয়ে, পেট হয়ে আস্তে 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 মাটিটা যখন তার মুখ পর্যন্ত চলে আসতো, নিঃশ্বাস পর্যন্ত বন্ধ হয়ে যেত, কান্না বন্ধ হয়ে যেত, বাচ্চাটা মারা যেত। এটা তাদের জন্য নেক কাজ, সওয়াবের কাজ মনে করত ওই সময়ের মানুষ। আরেকটা পদ্ধতি কিভাবে মারতো সন্তানদেরকে, উত্তপ্ত গরম রোদে। আপনারা সবাই জানেন আরবের রোদের গরম কিন্তু একটু অন্যরকম হয়। আর রোদের আলো যখন ফ্লোরে পড়ে একরকম, মাটিতে পড়লে আরেক রকম, বালিতে পড়লে আরেক রকম হয়ে যায়। ওই উত্তপ্ত রোদের নিচে, উত্তপ্ত বালির উপরে ছোট্ট বাচ্চা কন্যা শিশুকে বালির উপর ফেলে দিত, বালির উপর ফেলে দিত। ওই ছোট্ট শিশু বাচ্চাটা, কন্যা সন্তানটা চিৎকার করে করে কান্না করত। ওই কান্নাটাকে তারা তাদের জন্য ইবাদত মনে করত। তাদের ধারণা ছিল বাচ্চা যত চিল্লাই কান্না করে করে মারা যাবে, মেয়ে সন্তান কন্যা সন্তান যত চিৎকার করে করে কান্না করে করে মারা যাবে, তাদের দেবতা তাদের উপর তত বেশি খুশি হবে। এইরকম একটা পরিবেশ ছিল। আল্লাহর পক্ষ থেকে নবী রাহমাতুল লিল আলামিন ধরাতে আসলেন। একটু জোরে বলতে হবে। ওই সমাজের মানুষের ভিতর থেকে আস্তে আস্তে বড় হতে লাগলেন। একদিন সেই নবী ঘোষণা দিয়েছেন, যার ঘরে একটি কন্যা সন্তান, তার জন্য একটি জান্নাতের শুভ সংবাদ। সুবহানাল্লাহ। যার ঘরে দুইটি কন্যা সন্তান, তার জন্য দুইটি জান্নাতের শুভ সংবাদ। যার ঘরে তিনটি কন্যা সন্তান, বাপ হিসেবে দায়িত্ব পালন করলো, মা হিসেবে নিজের দায়িত্ব কর্তব্য পালন করলো, আমি নবী মুস্তাফার সাথে জান্নাতে থাকার সুযোগের ব্যবস্থা করে দিলাম। এই একটা বাক্য, একটা বক্তব্য সবার ব্রেইনটাকে উল্টাই দিয়েছে। ইসলাম বলেছে নারীকে সম্মান দিতে, আপনার আমার কাজ হচ্ছে সম্মান দেওয়া। ইসলাম বলেছে মদ জুয়া গাঁজা না খাইতে, আপনাকে আমাকে মন যতই চাক সেগুলো থেকে দূরে থাকতেই হবে, থাকতেই হবে। ইসলাম বলেছে 5 ওয়াক্ত নামাজটা পড়ো, মন চাক আর না চাক পড়তেই হবে। কেন? ইসলাম বলেছে হ্যাঁ আমরা বলবো। ইসলাম বলে যে তুমি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলো, তাহলে কোরআনের আয়াত এখানে ফিট হয়ে যাবে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলামের দেখেন ঘাটে ঘাটগুলা মিলান। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। 10 কেজি চাউল থেকে দুপুর বেলায় আমরা 1 কেজি রান্না করে 9 কেজি করে 1 কেজি লসের মধ্যে নিয়ে, এবার খাওয়ার পরে পেটের মধ্যে চলে গেল, ওদিকে লসে আমাদেরকে বলছে 1 কেজি লস হয়েছে। ইসলাম বলে তুমি সেই মুহূর্তে রবের দরবারে শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ বলে। আর এই আলহামদুলিল্লাহটা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আয়াতের ছায়া তলে তোমার রিজিকের মধ্যে বৃদ্ধি এনে দিবে। তোমার আর লস হলো না, খাওয়ায় খাওয়া হয়ে গেল, লাভে লাভ হয়ে গেল। এবার বলেন ইসলামে কি লাভ না লস? জোরে বলেন না। ডাইনে তাকান বামে তাকান, লাভ আর লাভ। ইসলাম বলেছে মসজিদে ডান পা দিয়ে ঢুকতে, বাম পা দিয়ে ঢুকতে ইসলাম নিষেধ করেছে। বাম পা দিয়ে মসজিদে ইসলামে ঢুকতে, ভাইয়া বলেন না। ইসলাম মুরব্বীদের সাথে বেয়াদবি করতে বলছে। হ্যাঁ, আজকে থেকে আর সেটা করা। আমরা এতটুকু বলছি ইসলাম হ্যাঁ বলছে মানে লাভ, না মানলেই লাভ। লাভ যদি চাই এত কথা চিন্তা নেই।
ইসলাম বলছে বেয়াদবি করা যাবে না, আমরা আজকে থেকে আর বেয়াদবি বলেন ইনশাআল্লাহ। ইসলাম বলেছে তোমার এলাকায় যদি কোনো একটা মেয়ে স্কুলে যায়, কলেজে যায়, তুমি রাস্তায় দাঁড়িয়ে হোন্ডার আওয়াজ দিয়ে দিয়ে তাকে গান শোনাবা। হ্যাঁ, শুনি নাই তো আমি, এটা বলেছে ইসলাম। আজকে থেকে সেটা আর করা, বলেন সেটা আর করা। ইসলাম বলেছে গাছতলায়, গাছের পিছনে গিয়ে, ছাদের উপরে গিয়ে, জঙ্গলের ভিতরে গিয়ে সুন্দর করে গাঁজা খাও। জোরে বলেন। তাহলে সেইটা আর করা যাবে যদি লাভ বুঝি সত্যিকার। আর লাভ বুঝে কারা? যারা বুদ্ধিমান। নিজেকে যদি বুদ্ধিমান মনেই হয়, ইসলামের লাভগুলাকে নিতেই হবে। ইসলাম বলেছে মুরব্বির সাথে বেয়াদবি করিও না, বুঝি বা না বুঝি বেয়াদবি করা যাবে না। কারণ ধর্ম আছে না নাই? এতগুলো ধর্মের মধ্যে একটা ধর্মের নাম কি? ইসলাম। আপনি এই ইসলামকে অন্য ধর্মের সাথে কম্পিটিট করবেন কিভাবে? মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীর প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান। কারণ আমাদের নবী শিক্ষা দিয়েছেন নিজের ধর্ম পালন করো, পরের ধর্মকে সম্মান করো। কিন্তু আপনি যখন লিগেলি ভাবে টান দিবেন, সর্বদিকে বেস্ট ইসলাম। সুবহানাল্লাহ বলেন না কেন? প্রত্যেকটা ধর্মের একটা গাইডলাইনের দরকার আছে না নাই? একটা থিওরিক্যাল বইয়ের দরকার আছে না নাই? তো প্রত্যেকটা ধর্মের মধ্যে আপন আপন গ্রন্থ আছে না নাই? ইসলাম ধর্মে যেমন কোরআন আছে, অন্য ধর্ম তেমন আছে। আর প্রত্যেকটা ধর্মের মানুষে জানে আপন আপন ধর্মের মধ্যে, কিতাবের মধ্যে, বইয়ের মধ্যে রদ বদল হয়েছে। কিন্তু আজ পর্যন্ত কোরআনের রদ বদল তো দূরের কথা, একটা জের জবরও রদ বদল হয়নি। এই কিতাবটা নাজিল করছে কে? কোরআনটাকে জোরে বলতে হবে। আগেও নাজিল করেন, পরেও নাজিল করেন, টাইমে টাইমে নাজিল করছে। এই নাজিল করতে আমরা সবাই জানি কয় বছর লাগছে? 23 বছর। এই জোরে বলেন কয় বছর? এই কথাটা নোট রাখবেন। আবার বলছি, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, আমরা ইসলাম তর্ক লাগাইতে আসে নাই, তর্ক মিটাইতে এসেছি। আজকে এত তর্ক করি কেন জানেন? ঝামেলাটা ইসলামের নয়, জামিলাটা আমার, আপনার, আমাদের অন্তরের জামিলা। জোরে বলেন না রে ভাই। কারণ ইসলাম এসেছে যুদ্ধ বন্ধ করতে, যুদ্ধ লাগাতে আসেনি তো। কি বলেন আপনারা, ঠিক না? ইসলাম এসেছে মানবতা কারে বলে সেটা শিখাইতে। যে কোনো আপনি যুবক ভাইদেরকে জিজ্ঞেস করেন, আপনার নাতিদেরকে জিজ্ঞেস করেন, নবীজির আগের যুগটাকে কি বলা হতো? আইয়ামে জাহেলিয়া। এক কথায় অন্ধকার যুগ। কেমন যুগটা ছিল, কেমন সময় ছিল, সবাই জানা আছে। শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য একটু কথা বলা। এই পটিয়া এলাকার দায়িত্ব যদি কাউকে দেওয়া হয়, এই গ্রামের নাম কি? এটার নাম গোবন্দের খিরে। এই জায়গাটা যদি কাউকে দেওয়া হয় যে এটা তুমি চাষ করো, তোমাকে সময় দেওয়া হয়েছে একজনকে 1 সপ্তাহ। পুরা গোবিন্দর খিল চাষ করতে তাকে কি সময় কম দিবেন না বেশি দিবেন? বলেন না ভাইয়া। কমন কথা, সময় বেশি দিতে হবে যেহেতু জায়গা বাড়ছে। আরেকটা জিনিস হচ্ছে, মানুষ বাড়ি চাউল থেকে 2 কেজি শেষ। আপনার লস। 10 কেজি থেকে 2 কেজি শেষ। 5 কেজি থেকে 1 কেজি শেষ, লস। 10 কেজি থেকে 12 কেজি হয়েছে। আমরা কি চাই? আপনি যখন দুপুরের ভাতটা খাইছেন, রাতের ভাতটা খাইছেন, আপনার চাউলের ড্রাম থেকে চাউল কমছে না? চাউলগুলো ছিল কোথায়? রিজিকে। আজকে তো নারাই বাদ দিবে চেষ্টা করছুম ইনশাআল্লাহ। জিব্রাইল হদ আল্লাহ, এই সিজদা তো ইল্লে লম্বা সিজদা তো কেউ না দেখে না, তাহলে তো আল্লাহ জিতে গই 1 নাম্বার। মনে মনে খুশি কি আল্লাহ হদ জিব্রাইল ইল্লে খুশি নইও। উগ্র সৃষ্টি আইর সুবহানাল্লাহ। আর কাজুর হন না। উগ্র সৃষ্টি আইর জীবন নামবুদি ইনসান। ইনসানের জগত মিতি বন নবী হবু, এন্ড বুতরুক নবী হবু রাহমাতুল লিল আলামিন। ইবের কিছু উম্মত হবু, এই উম্মতে তাহাজ্জুদ নামাজত উগ্র সিজদা জিবে দিব। ইবে এক ফাল্লাত নাইলে তুই জিব্রাইল 70,000 বছর সিজদা তো আই ভাজ যায় তুনো ডর করে হন। বদ্দাওনার শুধু তাহাজ্জুদের উগ্র সিজদার হতা হইতেন না। উগ্র সিজদা জিবে তাহাজ্জুদের মধ্যে মাঝে মধ্যে দাম এবার দিবেন না, দিবেন ওনার ইচ্ছে। যদি লাভ চাই, অঙ্ক কিন্তু মনত আছে, লাভ চাই না লস চাই? যদি লাভ চাই তাহলে দিয়ে দেরি। আর যদি তো লাভও দরকার নয়, লসও দরকার নয়, গরু আসি আমি আসি মরে যাই বসে আসি, তাহলে তার হার সিজদা হবো।
কিয়া হত্যারণ নি আইন আল্লাহ হদ্দা জিব্রাইল তুই যে আরাসিস দো দিউস শয়তান হলো যুদ্ধ গরম বুঝছি না ও তার শয়তান দড়ি বুগানে আর হনো বাঁধা ধরুন আর হনো বাঁধা আর হনো আডাল আর দড়ি রাইন কেউ আল্লাহ হদ্দায় আল্লাহ তুন বান্দার সিজদে বেশি মজা লাগে দেখিলে আর বান্দা শয়তানে বাঁধা দে 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 শয়তান আর লাথি মারিয়ে রান হাসাই দে তুতুন তো শয়তান হলো যুদ্ধ করার না পারে কিন্তু আরে বান্দা বান্দা সাড়ে তিন তুন প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে শয়তান হলো যুদ্ধ করে দেয় কেন যুদ্ধ আর আর একবার মোবাইল সিবের ঘুম নাই এসে জোরা হ না আর হইন্দা বদ্দা মিলেন না মিলেছ আই জনার পরে গাইল যা দনত দিও সমস্যা নেই আর কথা ক্লিয়ার আই জনার পরে আরে যা গাইল দনত দিবে তবে আর কেন আবদার আছে আল্লাহ যদি দয়া করে ওনারা জান্নাত দেয় আল্লাহরে হইয়ের কিন্তু আরে লইজম ধরে ঈশান মুজন ফাল্লার যা গাইল দনর আই অনুমতি দিই আর কোনো দাবি নেই আর ইচ্ছা মতো গাইল দিও যা বদনাম গরনের পর্যন্ত তবে একখান আবদার আল্লাহ যদি অনরা জান্নাত দি ফেলায় এদিন আর নাম মানে কেন হন করিব সব ক্লিয়ার ওই লাভ চাইলে ইয়া অঙ্ক বুঝে যাইতেন তো ভাই ছুরিন বুঝের কেমাইছে আর কি সাইড দি লাভ হন আর কি সাইড দিয়ে ভাই ক্ষণস্থায়ী না চিরস্থায়ী আর অঙ্কম মিতি চিরস্থায়ী লাভ আছে না নাই তুই আরা যদি গালি দিয়ে গালাম মিতি 10 সোয়ার মারিয়ে যদি হনরা মারা জান্নাতে ঢুকে দিতে রস খেয়ে তুমি বড় লাভ আর কি তারে 100 সোয়ার হাইলেও তো মন্দ নাই ঠিক না বেটি খানা এবার সিলিঙ্গা হতামিল যে গরু দুধ দেয় আর কেন জোর যে গরু দুধ দেয় বাজে লাথি দেয় কিন্তু দুধ দিয়ে দিস দুধ দিয়ে লাথি দিলে মন না কেন বড় না দুধও দিই লাথি বেশ হয়েছে কি ঠিক না বেটি খানা বাজে এতন লাইক কেউ যদি গাড়ি দেয় বদনাম করি তারা হবে যে ফেসবুকে থ অফলাইনে থ অনলাইনে থ আর বইন কল যদি উনে আর বইন কলরাই আবদার করে হতাই নয় কেউ যদি বদনাম করি তারা হবে দে যা করানোর কর ইচ্ছে মতো কর বানায় বদনাম বানায় কর কিন্তু জান্নাত জেলে আরো লয়ে যাবি এ হতা হইতে পারিবে না আজকে তুমি ডায়লগ কি শুরু কেন জান্নাত যাইলে আরো লয়ে যাবি হনা জান্নাত যাইলে এবার ইতে খবরই নুনির হতাই নুনিতে হব দে যে বদনাম করি রাই তুমি দেখতে জান্নাত তুমি না বেটি খানা জান্নাত যাবে নিজের ক্ষমতা নাই অন্যরা জাহান্নামে বানাবের অধিকার আর অনারার নাই হতা হন ঠিক না আল্লাহ ইয়ারা কেন বুঝিবার তৌফিক দান করুন ওনারা আজকে কেন বেশি কষ্ট দিবে লাই বাংলা বিরক্ত হইতে কিন্তু বুঝি 70,000 বছর সিজদা আর ইন্দুগ্য সিজদা কিয়া অনে আয় শয়তানের যুদ্ধ করি আল্লাহর কাছে আল্লাহ বেশি পছন্দ করে বদ্দা বেশি আর কেন জোরা হবেন না আর বাইয়ে কলর হইতে মাঝে মধ্যে বেক্ষতা তার মাইকে ছন্য বাড়ির ক্যামেরা বজ্জামিলা আছে তবে আকার ইঙ্গিত একখান হই যে দুই একজন আরে ভালোবাসন আল্লাহ ইতারা নাই আবদার করে একখান হতা হইল বেগুন যে দুই একজন ভালোবাসন মাঝে মধ্যে হইল বেগুন গুম গেলে গুই সোরর মতো উবিবা সোরর মতো দরজা খুলি বাথরুমে যাইবে সোরর মতো উজুম বানাইবে আওয়াজ যেন নয় সোরর মতো যাই না মাসান বিছাই সোরর মতো দিয়ে যাবে আর দিয়ে রেখো তো মৌলা পৃথিবীর সবচেয়ে গুণাগার আইন সেটি তোমার কাছে কেন রহমত হয়ে গেল মৌলা সব বেগুন গুম যাদ দেয় বেগুন গুম সেটি চুরি করে তোমার হাসে মৌলা তুই তো রহমান তুই তো গফফার তুই তো সত্তার তুই তো খালিক তুই তো মালিক তুই তো জুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ চাইলে তো 100 বছর চাইলেও অতীত ফাল্টাইতে পারতেন না কিন্তু তুই একবার কোন হইলেই তো অতীতি বে ফাল্টাইয়া রে সুন্দর হয়েছে হুকুম মৌলা যা বুঝছি ভুল বুঝছি আগে নো বুঝি এখন বুঝি তারে মৌলা তুই দয়া করো আল্লাহ হদ দে তুই যা তেলে করি আদর করি ডাহস ইয়ান উনি বেল্লাই তো তোরা বানায় দি আশা করি বুঝিলাম তুই ইল্লে করে হয় বেল্লাই তো বানায় কারণ তোরা গুনাহ করবি তাই জানি তারপরে বানায় দি আর নাই আল্লাহ তুমি বেশি ভালো লাগে দে মনে কেউ যদি গুনাহ করি আর হাসে গিরগির করায় ভিক্ষা করে বলা করি গেলে নাম করে দাও দিয়েন সাহেব আল্লাহ আমি বানাই দি বান্দা কিয়া ফেরেশতার কোনো গুনাহ নাই ইতারার কোনো জগৎ ফানিও নাই আল্লাহর পছন্দ দি বান্দা সগর ফানি তো বান্দা যাতে গুনাহ করে হাঁদাতা হে যত বড় গুনাহ হোক আল্লাহ হদে ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ বান্দারে তুই
একবার তওবা করিবি দি আই খুশি হইরা জীবনের গুনাহ মাফ করে দিই ডন করে হন আর কেন জোরা হন না আর এই সুযোগটা নাই হন নবীর উম্মতের নদী হন নবীর উম্মতের নদী প্রত্যেক নবীর উম্মতের তিনবার ওয়ার্নিং দেওয়ার পরে আমি ধ্বংস করে দিই যারা মাননি তারারে বাঁচাই ফেলাই যারা ন মানে তারারে ধ্বংস করে দিই কেউ লাই আই আসমানতুন আগুনের বৃষ্টি বর্ষণ করছি কেউ লাই আই প্লাবনের ব্যবস্থা করছি কেউ লাই আই নদী ফাড়িয়ে ঢুকে মারি ফেলাই কেউ আই ফাত্তর বানাই দি কেউ রে আই আপ বানাই দি কেউ রে আই গুইসাপ বানাই দি কিন্তু তোরা তো আন নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত দর করি হন না সুবহানাল্লাহ তোরা তো আন নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আই আল্লাহ তোরা নবীরে বানাই দি ইন্না আতাইনা কাল কাউসার শান তোরা নবীরে দান করছি দি ওয়া রাফানা লাকা যিকরাক আই আল্লাহ তোরা নবীরে দান করছি দি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা পাওয়ার অফ ওঠেনি আই আল্লাহ তোরা নবীরে দিদে তোরা নবীরে দিদে তোরা নবীরে দিদে তোরা নবীরে দিদে ও নবীর উম্মত কল তোর আল্লাহ একখানে স্পেশাল সুযোগ আছে ওয়া ইজ্জালামু আনফুসাহুম